নেইমার নেই, ভিনিসিয়াস নেই, রদ্রিগো নেই, ব্রাজিলের দলে চমকের পর চমক। আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এজন্য বাংলাদেশ সময় গতকাল রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়ার এই দলে জায়গা হয়নি সান্তোস ফরোয়ার্ড নেইমারের। ভিনিসিয়াস ও রদ্রিগোকে দলে রাখেননি আনচেলত্তি। গত মে মাসে ইতালিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকেতা। চোটের কারণে নেইমার এবারও ব্রাজিলের স্কোয়াডে ফেরা হবে না এমন সংস্কার কথা আনচেলত্তির স্কোয়াড ঘোষণার আগেই জানিয়েছিল ব্রাজিলের সংবাদ মাধ্যম। শেষ পর্যন্ত সে সংখ্যায় সত্যি হয়েছে। সন্তোষের অনুশীলনের গত বৃহস্পতিবার উরুতে ব্যথা অনুভব করেন নেইমার। হাঁটুতেও সমস্যা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যাপারটি ব্রাজিলের ফুটবল কনফেডারেশনকে সিবিএফ জানানো হয় সন্তোষের পক্ষ থেকেই। এরপর রিও ডি জেনেরোর সিবিএফের সদর দফতরে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার আনচেলত্তির ঘোষণা স্কোয়াডে চোটের কারণে জায়গা হলো না নেইমারের। আনচেলত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব দেওয়ার পর জুনিয়র বাছাই পর্বের ম্যাচের জন্য নেইমারকে স্কোয়াডে রাখেননি। তার সঙ্গে কথা বলে সিদ্ধান্তটি নিয়েছিল আনচেলত্তি। নেইমারকে ভালোভাবে ফিটনেস ফিরে পেতে সময় দিয়েছিলেন তিনি। এবার যখন সব ঠিকঠাক সন্তোষের হয়ে নিয়মিত মাঠে নেমে নেইমার যখন জাতীয় দলের ফেরার অপেক্ষায়, ঠিক তখনই আবার চোটের কারণে জায়গা হলো না তার।